কাজী অফিসের এক পাশে আকুল হয়ে নীরবে বসে আছে এক তরুণী, হাতে ডিভোর্সের কাগজ আর চোখে ভালোবাসার সংসার হারানোর যন্ত্রণা। ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে মা চেষ্টা করছিলেন হালকা কথাবার্তা বলে পরিবেশ স্বাভাবিক করার, কিন্তু খুবই পেটে পড়লেন মেয়ে নিজেই। আকুতি জানিয়ে বললেন, আল্লাহর রাস্তে আমাকে মাফ করো। বিয়ের পর থেকে ছাড়িয়ে দেবে বলতে বলতে আজ ডিভোর্স করিয়ে এখন পীর সাজার চেষ্টা করিল না। শুরু থেকেই বিয়ের পর থেকেই বলতেছে এই কথাটা। কাজী অফিসের উপস্থিত কারোরই আর বুঝতে বাকি রইল না, এই সংসার ভাঙ্গার মূল কারিগর অন্য কেউ নয়, খোদ নিজের মাই। যে মা হওয়ার কথা ছিল সংসারের সবচেয়ে বড় আশ্রয়, তিনি আজ সেই ঘর ভাঙ্গার মূল অনুঘাটক। কিন্তু প্রশ্ন হলো, কিছু মা আসলে কি চান? মেয়েকে কি নিজের নিয়ন্ত্রণে রাখা ও পাশে রাখতেই তাদের শান্তি, নাকি শ্বশুর বাড়ির চেয়ে কাবিনের মোটা অঙ্কের টাকাটাই তাদের কাছে বেশি আকর্ষণীয়? গবেষণায় দেখা গেছে অনেক মা নিজের জীবনে যা পাননি তা মেয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চান। মেয়ের সংসারে জামাইয়ের চেয়ে নিজের কর্তৃত্ব বজায় রাখাকেই তিনি জয় মনে করেন। আবার অনেক মা আমার মেয়ে আরো 12 জায়গা পাওয়ার যোগ্য, এই অযৌক্তিক অহংকার অনেক সময় সুস্থ সংসারকেও বিষাক্ত করে তোলে। এরপরে রয়েছে কাবিনের টাকা। কাবিনের টাকাকে অনেকে এক ধরনের নিরাপত্তা বা ব্যবসা হিসেবে দেখতে শুরু করেন, যা কোনো দম্পতির স্বাভাবিক সম্পর্কের পথ বন্ধ করে দেয়। বর্তমান সময়ে ডিভোর্সের হার আশঙ্কাজনকভাবেই বাড়ছে, আর এর একটা বড় অংশের নেপথ্যে দেখা যাচ্ছে মায়ের হয়তো হস্তক্ষেপ। তুচ্ছ কোনো ঝগড়া বা মানবিমান হলেই মেয়েকে মানিয়ে নেওয়ার পরামর্শ না দিয়ে শুরু থেকেই তোকে ছাড়িয়ে নিয়ে আসবো বলে উস্কানি দেওয়া হয়, ফলে ছোটখাটো সমস্যাগুলো একসময় কাজী অফিস পর্যন্ত গড়ায়। দিন শেষে এই ইগো আর ভুল সিদ্ধান্তের খেসারত কিন্তু মা দেন না, দিতে হয় সেই মেয়েকেই। মা হয়তো ভাবেন নিজের মেয়েকে নিজের কাছে রেখে তিনি জিতে গেলেন, কিন্তু বাস্তবে একটি মেয়ের স্বাধীন ভবিষ্যৎ, স্বপ্ন আর ভালোবাসার সংসার এক নিমিষেই ধ্বংস হয়ে যায়। সন্তানকে সুখে রাখার নাম করে যেসব মায়েরা নিজেদের পছন্দ ও অহংকার চাপিয়ে দিচ্ছেন, তাদের কি এবার একটু বাবার সময় আসেনি? কাবিনের টাকা আর মায়ের অন্ধ ভালোবাসা চেয়ে একজন নারীর কাছে তার নিজের গড়ে তোলা সংসারটা অনেক বেশি মূল্যবান ছিল। মায়েরা কি সন্তানের প্রকৃত সুখের চেয়ে নিজেদের কর্তৃত্বকে বেশি প্রাধান্য দিচ্ছেন? আপনার আশেপাশে কি এমন ঘটনা চোখে পড়েছে কখনো? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। খালেদ আহমেদ, বারাকা টিভি।